এত দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহর রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যেই ব্যক্তি গুনাহের পরে তওবা করে আল্লাহর কাছে লজ্জিত হয়, তওবার নিয়তে আল্লাহকে ডাক দেয়, আল্লাহর রাসূল বলেন তার জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সকল গুনাহগুলোকে আল্লাহর পাক রব্বুল আলামিন মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা আজমাইনদেরকে বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, ওই ব্যক্তির সম্পর্কে তোমাদের কেমন ধারণা? ওই ব্যক্তি কেমন খুশি হয়ে যায় যে ব্যক্তি দীর্ঘ দিনের সরঞ্জাম নিয়ে, তার খানা পানি যাবতীয় সকল সরঞ্জাম নিয়ে উটের মধ্যে সে সাওয়ার হয়ে যায়, উটের মধ্যে দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে, উটের পিঠে চাওয়ার হয়ে পথের মধ্যে যখন ক্লান্তি চলে আসে, লোকটা একটা গাছের নিচে গাছের ছায়ার মধ্যে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ে। হঠাৎ করে চোখের মধ্যে ঘুম চলে আসে, এরপরে হঠাৎ করে উঠে দেখে তার সেই উট হারিয়ে গেছে। চতুর্দিক খোঁজাখুঁজি করার পরেও যখন তার উটকে সে আর খুঁজে পায় না, এক পর্যায়ে সে চিন্তা করে আমি এই জঙ্গলের মধ্যে জিচ্ছিত, আমার মরণ হবে, যেহেতু এখানে কোনো খানার পানির ব্যবস্থা নেই, চলার জন্য কোনো যানবাহন নেই, কোথাও কোনো মানুষ নেই, শুধু জঙ্গল আর জঙ্গল, তাহলে নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে এখানে। এরপর সে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যখন আবার ক্লান্তি চলে আসে, আবার শুয়ে পড়ে, হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখে যে তার সেই হারিয়ে যাওয়া উট তার পাশে আবার এসে হাজির হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি তখন কতটা খুশি হয়ে যায়। ওই ব্যক্তি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে, সানা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেমন নাকি হারিয়ে যাওয়া উট পাওয়ার পরে যতটা খুশি হয়ে যায়, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর নাফরমানি করতে করতে যখন নাফরমান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার যদি ফিরে এসে তওবা ইস্তিগফার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলো, ও আমার সাহাবীরা শোনো, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবার দ্বারা এর চাইতেও বেশি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ।